بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আকীদা যদি দুরুস্ত না হয় আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এক নম্বরে। কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হলে আল্লাহর সম্পর্কে তিনটি জিনিস জানতে হবে। কয়টি? আল্লাহ যে এক, এই সম্পর্কে তিনটি জিনিস জানতে হবে। কয়টি? তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমা ওয়া সিফাত। এই তিনটা সম্পর্কে জানতে হবে। এককভাবে আল্লাহ ইলাহ, এককভাবে আল্লাহ রব এবং তার গুণাবলী সম্পর্কে আপনার জানতে হবে। অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, যাবতীয় জিনিস এই পৃথিবীর বুকে প্রতিপালনকারী একমাত্র তিনি আল্লাহ। আর যত রকমের গুণাগুণ, শক্তি, ক্ষমা ইত্যাদি সবকিছু আল্লাহর আছে, যা আর কারো নাই। ধরে নিন, কেমন করে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর একটা নাম হলো গফুর। আল্লাহর নাম কি? গফুর। গফুর নাম কেন? গফুর অর্থাৎ গফুর মানে ক্ষমাশীল বা ক্ষমাকারী। এখন আল্লাহর ক্ষমা আছে, এটাকে কেমনি বিশ্বাস করবেন? লক্ষ্য করে দেখুন, এটাকে বিশ্বাস করবেন এইভাবে, মানুষের কাছে অন্যায় করে ক্ষমা চায়, ক্ষমা করে দেয়। আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করে দেয়। এখন কোন ইহুদি এবং খ্রিস্টান তারা যদি জিজ্ঞেস করে যে আল্লাহও ক্ষমা করে দেয়, মানুষও ক্ষমা করে দেয়, তো তোমার আল্লাহরে মানতে হইবে কেন? মানুষও তো ক্ষমা করতে পারে। তা আল্লাহর যে গুণ আছে, মানুষের সেই গুণ আছে, তাহলে তোমার আল্লাহকে মানতে হবে কেন? এরকম প্রশ্ন যদি করে মানুষ করতে পারে, এই জন্য আল্লাহ পাক বলছে, শোনো, আমি শুধু ক্ষমাশীল নই, আমি শুধু ক্ষমা করি, মানুষের কথা সত্য নয়। মানুষের কাছে অন্যায় করলে ক্ষমা করে দিতে পারে, এটা ঠিক, কিন্তু আমি আল্লাহ শুধু ক্ষমা করে দেই নাই। সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানাত। মানুষ ক্ষমা করে দিতে পারে, ক্ষতিপূরণ দিতে পারে না। 10 বছর পর্যন্ত জেনাবাই বিচার করেছো, এখন আমার কাছে ক্ষমা চেয়েছো। মানুষের কাছে এই ভুলটা করলে ক্ষমা করে দিতে পারবে, কিন্তু ওই 10 বছর যে জেনা করছো, ওই জেনাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিতে পারবে না। আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানাত। আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করি না, আল্লাহ তিনি কি করেন? যা গুনাহ করেছেন, জেনা করেন, ব্যভিচারী করেন, যা করেন, আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে জীবনের সব জেনা ব্যভিচার পাপগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এভাবে আল্লাহর সিফতকে বিশ্বাস করতে হবে। আল্লাহর গুণাবলী অনেক কথা আছে। এই আল্লাহকে ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 6236টি আয়াত কোরআনে। এদেশি আলেমরা বলে 6666 আয়াত। কথাটা ঠিক নয়। ইসলামিক ফাউন্ডেশন গুইনা একেবারে টোটাল দিয়ে অঙ্ক দিয়ে দিচ্ছে। আপনিও গুইনা দেখবেন প্রত্যেকটা সূরায় কয়টা করে আয়াত আছে, প্রত্যেক সূরায় লেখা আছে। ওই আয়াত নাম্বারগুলা এক জায়গায় করে যোগ দিয়ে দেখেন, 6666 আয়াত নয়। এখানেও মিথ্যা কথা বলছে আলেমরা। 6666 আয়াত নয়, 6200। জি গুনছেন? হ্যাঁ, 6236 উনি গুনেও দেখছেন, আমরাও গুনে দেখি। 6236টি আয়াতের মধ্যে শুধু আল্লাহ যে ইলাহ, এটা বোঝানোর জন্য 2603টি আয়াত নাযিল হয়েছে। শুধু 2623টি আয়াত নাযিল হয়েছে ইলাহ বোঝানোর জন্য। আর রব বোঝানোর জন্য 978টি আয়াত নাযিল হয়েছে। এরপর সিফত বলে প্রায় 4500-এর মতো আয়াত নাযিল করেছেন আল্লাহ এই তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিনটে বোঝানোর জন্য। এখন এটাকে বুঝতে হবে কিভাবে? আল্লাহকে বুঝতে হবে আল্লাহ এক এবং একক। এদেশের মানুষ, অনেক মানুষেরা বিশ্বাস করে আল্লাহ নিরাকার। কি কথা ঠিক কিনা? এদেশের অধিকাংশ মানুষের বিশ্বাস করে আল্লাহ নিরাকার। আর আহলে হাদিস যারা, তারা বলে না, আল্লাহ নিরাকার নয়। এখন এর মধ্যে আমলের স্থলে কোনটা? আল্লাহ নিরাকার এটা বিশ্বাস করলে আকীদা দুরুস্ত হবে, না আল্লাহ আকার আছে এটা বিশ্বাস করলে আকীদা দুরুস্ত হবে? এই আকীদা দুরুস্ত করার জন্য কোরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। কোরআন বলছে আল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ সেই সত্তা যার হাতের মুঠের মধ্যে সমস্ত বাদশাহী। সূরা মুলক 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সেই সত্তা, বরকতময় সেই সত্তা যার হাতের মুঠের মধ্যে সমস্ত বাদশাহী। তার মুঠ করতে কি লাগে? হাত, আঙ্গুল লাগে। হাতও আছে, আঙ্গুল আছে, কিন্তু কেমন তা আমরা জানি না। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত। রহমান তিনি চেয়ারে বসা, কুরসিতে বসা, আরশে বসা। আচ্ছা, আকার যদি না থাকে বসলেন কি দিয়া? ওয়াল্লাহু সামিউম বাসীর, আল্লাহ শোনেন এবং দেখেন। দেখতে হলে চোখ লাগে, শুনতে হলে কান লাগে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ শোনেন কি দিয়ে যদি তার কান না থাকে? আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ ভালোবাসেন মুত্তাকিদেরকে। অন্তর না থাকলে ভালোবাসেন কি দিয়া? তাহলে কোরআন প্রমাণ করে আল্লাহর অন্তর আছে, মুখ আছে, চোখ আছে, হাত আছে, কথা ঠিক কিনা? কিন্তু কেমন আছে সেটা আমরা জানি না।
এখন যদি কেউ বলে নিরাকার, যারা বলেন নিরাকার তারা বলেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের কলব হলো আল্লাহর আরশ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকি গঞ্জম দর কুলুবে মুমিনা। আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সামাই হয় না, সংকলন হয় না। মুমিনদের কলবের মধ্যে আল্লাহ ঠাই পান, স্থান পান। তাহলে স্থান পান কেমনে? যদি আকার না থাকে মুমিনের কলবে বসেন কি দিয়া? আবার দেখেন মুমিনের কলবে তো বসাইলো মুমিনের কলবে বসায়। আবার ইল্লাল্লাহকে জোরে জোরে ধাক্কা মারতে হবে, লোহার মুগুর দিয়া লোহার উপরে বাড়ি মারলে যেমন জং ছেড়ে যায়, ঠিক ইল্লাল্লাহর মুগুর দিয়া কলবে ধাক্কা মারলে বাড়ি মারলে কলবের জং ছেড়ে দেয়। দেখেন আল্লাহরে বসাইলো কলবে, এইখানে বসাইয়া জোরে জোরে মুগুর দিয়ে বাউরেছে আল্লাহরে। চিন্তা করছেন কত বড় আকীদা? আহলে হাদিসরা এখানে অটল যে তারা বিশ্বাস করে আল্লাহর আকার আছে এবং তিনি আরশে, তিনি মুমিনদের কলবে নয়। এই আকীদা যদি দুরুস্ত না হয়, নামাজ রোজা করে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার ঠিক করতে হবে এর মধ্যে আকীদা কোনটা সঠিক। আল্লাহ সর্বত্র বিরাজ, আল্লাহ কি বলে মুমিনদের কলবে এটা ঠিক, কি বলে আল্লাহ নিরাকার এইটা ঠিক, না আল্লাহর আকার এটা ঠিক। এর মধ্যে কোনটা আমলে চলে, কোনটা বিশুদ্ধ আকীদা, এটা আপনার দুরুস্ত করতে হবে। তা নাহলে কিন্তু আপনার নামাজ কাজে লাগবে না। আহলে হাদিসদের আরেকটি অপরাধ, সেটা হলো আহলে হাদিসরা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ আরশে বসা, সর্বত্র বিরাজমান নয়। অথচ এদেশে অধিকাংশ মানুষ অনেকেই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। হুলুলিয়াতে বিশ্বাসী, ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, আহমদ রেজা খানবন্দি যারা আছে তারা এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ সকলের মধ্যে আছে। কুকুরের মধ্যে, শুয়োরের মধ্যে, গাদার মধ্যে, পায়খানার মধ্যে, মানুষের মধ্যে, গাছের মধ্যে, সব জায়গায় আল্লাহ আছে। দুধের মধ্যে যেমন পানি আছে, সব জায়গায় মিশে থাকে, আল্লাহ সবকিছুর মধ্যে মিলে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের আকীদা এখানে যে এরা ওটা বিশ্বাস করে না, আল্লাহ এক জায়গায় আছে আরশে। আমি এখানে বসে যদি আমি সব দেখতে পাই, আমার ওখানে আবার যাওয়ার দরকার থাকি? আল্লাহ এক জায়গায় বসে সব দেখেন, জানেন, শোনেন, বুঝেন, সবকিছু তিনি এক জায়গায় বসে পরিচালনা করার ক্ষমতা রাখেন। অর্থাৎ তার আবার আর এক জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব আহলে হাদিসদের এটা একটি অপরাধ, যেহেতু তারা কি করে আল্লাহ একমাত্র আরশে সমাসীন এটাই বিশ্বাস করে, সর্বত্র বিরাজমান এ কথা বিশ্বাস করে না। শুধু এতটুকুই নয়, অধিকাংশের বিশ্বাস এদেশের মাটিতে আল্লাহ তো আল্লাহই, নবী সম্পর্কে তাদের বিশ্বাস যে নবী গায়েবের খবর জানতেন। আল্লাহ তো জানেনই, নবীও জানেন, পীর আউলিয়াও গায়েবের খবর জানেন। শুধু তাই নয়, অনেকে বিশ্বাস করেন শুধু গায়েবের খবর জানেন না, তারা হাজেরে বাংলা কর, হাজের মাইনি উপস্থিত, নাজের মাইনি দেখা। শুধু উপস্থিত না, তারা দেখতেও পান। আমিও জানি না, কেউ জানে না। শুনুন, এই ব্যাপারে সূরা নূর 9 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা নাজিল হলো। শুনুন, নবী যদি নিজে গায়েবের খবর জানতেন, আলীর কাছে, ওমরের কাছে জিজ্ঞেস করা লাগতো না, প্রশ্নই আসে না। কথা ঠিক কিনা? শুনুন, আল্লাহর নবীকে ধমক দিলেন। এই আয়াতগুলো পড়ে দেখুন যে আপনিও তাদের কথায় কেন বিশ্বাস করলেন যতক্ষণ পর্যন্ত 4 জন দেখা সাক্ষী আপনি না পান। 4 জন দেখা সাক্ষী না পেয়ে আপনি কেন বিশ্বাস করলেন? অতএব আয়েশা সিদ্দিকা নির্দোষ। আল্লাহর রাসূল নিজে আবু বকরের বাড়ি গিয়া আয়েশা সিদ্দিকাকে খোঁজ খবর দেন, আয়েশা তোমার জন্য সুসংবাদ। কি? আল্লাহ, তুমি যে নিষ্পাপ, আল্লাহ এ ব্যাপারে আয়াত নাজিল করে জানাই দিছে আমাকে। রসুল গিয়ে আয়েশা সিদ্দিকাকে নিয়ে আসেন। শুনুন, আয়েশা সিদ্দিকা এই ভুলটি করছেন, যদি এটা সত্যিই হতো, নবী যদি গায়েব জানতেন তিনি কেন এটা দেখলেন না? হে মুসলমান শুনুন, উহুদের ময়দানে আল্লাহ রসুল যেখানে দাঁড়ানো, একটা পাথর আসলো, মাথার উপরে লাগলো, হেলমেট ভাঙলো, কপারে ঢুকলো, দাঁত ভাঙলো, গর্তে পড়ে গেল। আল্লাহ নবী যদি গায়েব জানতেন তাহলে তো ওই জায়গায় সরিয়ে দাঁড়াইতে, একটু পরে এখানে একটা পাথর আসবে, একটু সরিয়ে দাঁড়াইতেন। কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী গায়েব জানলেন, গায়েব জানতেন, অথচ এইটুক জানলেন না। 2552 নম্বর হাদিস বুখারী। কিছু লোকেরা মক্কা থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়েছি, আমাদের কিছু বক্তা দেন, আমরা একটু ওয়াজ শুনবো। আল্লাহ রাসূল 70 জন সাহাবী তাদেরকে দিলেন। 70 জন সাহাবী বীরে মাউনার কাছে, ওদের মনের মধ্যে রয়েছে শয়তানি, বীরে মাউনার কাছে নিয়ে 69 জনকে শহীদ করে ফেলান। নবী যদি জানতেন ওরা শয়তানি করে আসছে আমার কাছে, গায়েব যদি জানতেন কোশ্চেন গেল তাদের পেটের হাতে দিতেন না। কথা ঠিক কিনা? তাহলে এতে কি বোঝা গেল? নবী গায়েব জানতেন। মুসা আলাইহিস সালাম যদি জানতেন এই কীর্তিকে চর মারার কারণে কিয়ামতের মাঠে আমার সুপারিশের পাওয়ার লেস হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন, আল্লাহ একজন লোক জিজ্ঞেস করলেন, হে পয়গম্বর, এখন বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম কে? বলে আমি।
আল্লাহ এটা পছন্দ করেন। যা তোমার খিজিরের কাছে জানতে হবে। সূরা কাহাফের মধ্যে 3টা ঘটনা, জুলকারনাইনের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা, মুসা আর খিজির ইসলামের ঘটনা। তাহলে মুসা আলাইহিস সালাম যদি জানতেন যে আমি এই কথাটা বললে আল্লাহ বেজার হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আমার শিখতে যাইতে হবে অমুক জায়গায়, এটা যদি জানতেন তাহলে তিনি এই ভুলটা করতেন না। তাহলে দেখা যায় মুসা নবীও গায়েব জানতেন না। আদম নবীকে বলছেন এই খবরদার, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, যা খুশি বেহেশতের মধ্যে যাই খাও, কোনো আপত্তি নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার এই গাছটার কাছেও যাবে না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম নবী যেমন চলে বলে কলকৌশলে গাছ খেয়ে ফেলছেন। উনি যদি জানতেন যে গায়েব যদি জানতেন তাহলে গাছ খাইতেন না, যে গাছ খাইলে আমার সুপারিশের পাওয়ারলেস হয়ে যাবে, জান্নাত থেকে বের করে দিবে আল্লাহ, এর গায়েব যদি জানতেন তাহলে উনি এটা খাইতেন না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সহ কোন নবীরা গায়েব জানতেন না। আল্লাহ বলেছেন নবী বলে দিন, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি আস-সাউ, সূরা আরাফ 188 নম্বর আয়াত। হে নবী বলে দিন, আমি যদি কোনো গায়েবের খবর জানতাম তাহলে কোনো বিপদ আমাকে স্পষ্ট করতো না, সব সময় কল্যাণের মধ্যে থাকতাম। কোরআন বলছে নবী গায়েব জানতো না, অথচ এদেশের মাটিতে লক্ষ লক্ষ মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আর বিশ্বাস করে নবী গায়েব জানতেন। তাহলে তাদের একটা আছে আর একটা নাই, একটা আছে আর একটা নাই। শুনুন, নবী গায়েব জানতেন না, নবী গায়েব জানতেন না। শুনুন, আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু ছাড়া তিনি বলতে পারতেন না। বলে গায়েব জানতেন না, তাই ভবিষ্যতের কথা কেমনে বললেন? ভবিষ্যতের কথা আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু তিনি বলছেন। অতএব আল্লাহ রাসূল কোনো কথা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের নক্ষ থেকে মন্তব্য করে কোনো কথা বলেন ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলছেন সব তার ওহী ছাড়া আর কিছুই নয়। কোরআন বলছে 27 পারা সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত। অতএব আল্লাহর রাসূল গায়েব জানতেন না, অথচ এদেশে মানুষের বিশ্বাস নবী গায়েব জানেন। শুধু নবী না, পীর আউলিয়ারাও গায়েব জানেন। এমন কথা লেখা হয়েছে কিতাবে, আমরা পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার সব গুছিয়ে শুধু বলতে পারি। হয়তো রাগ করবেন, এটা কোনো দলের বই, এই জন্য নামটা আমি বললাম না। লেখা রয়েছে যে আল্লাহ নবী শুধু গায়েব জানেন না, আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিলে হাত বাইর করে মুসাফাও করেন। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের এই সমস্ত ভ্রান্ত আকীদা নেই। কথা ঠিক কিনা? সম্মানিত কয়টা বলে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করছে, রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ, প্রশ্ন করে তারা রূহ কি জিনিস। আল্লাহ বলেন নবী বলুন কুলির রূহু মিন আমরি রব্বি, বলে দিন রূহ আমার একটা হুকুম মাত্র। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ইলম দেওয়া হয় না কম ব্যতীত আপনাকে, অর্থাৎ এতটুকু ইলম আপনাকে দেওয়া হয়েছে যেই ইলম দিয়ে রূহ কি জিনিস আপনি বুঝবেন না। অর্থাৎ রূহ কি জিনিস নবী জানতেন না, অথচ এদের বিশ্বাস নবীর কাছে রূহ পাঠাই দিলে নবী তো জানেন, চেনেন এবং সালাম দিয়ে মুসাফাও করেন। বুঝি থাকবে? আকীদা ঠিক থাকবে? সম্মানিত উপস্থিতি, এই সামান্য একটু টাচ দিয়ে গেলাম। আমাদের কিছু কিছু জানা আছে যে আসলে কোন দলের আকীদা কি, কোন দলের মধ্যে কি আকীদা, তাদের লিখিত কিতাবের মধ্যে অনেক কিছু দলিল আদিল্লা রয়েছে। সেদিকে আমি কারো গায়ে অ্যালার্জি হোক এটা আমি চাই না। এবারে আসুন আমলে সলেহ কোনটা এবং কোনটা আমলে সলেহ নয়, এ ব্যাপারে আমরা একটু আলোকপাত করি। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? সমাজের মধ্যে দুই ধরনের আমল আছে। কয় ধরনের? দুই ধরনের আমল। একটা আমল আছে যেটা সহিহ মারফু মুত্তাসিল হাদিসে রয়েছে, আর একটা আমল আছে যেটা ফিকহের মধ্যে রয়েছে, হাদিসের সাথে মিল নেই। এই ক্ষেত্রে আপনি কোনটা মানবেন? হাদিসে কিন্তু নবীর পরে লেখা হয়েছে, আর ফিকহও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে লেখা হয়েছে। কিন্তু হাদিস যিনি লিখেছেন তিনি বলছেন আমি কথাটা অমুকের থেকে, সে অমুকের থেকে, সে অমুকের থেকে, সে অমুকের থেকে, সে রাসূলের থেকে শুনেছেন। এর সনদ রয়েছে, বর্ণনাকারীদের ধারাবাহিকতাও রয়েছে, কিন্তু ফিকহের মধ্যে কোনো বর্ণনাকারীদের ধারাবাহিকতা নেই। শুনুন, এবারে আমরা আসি, এরকম কিছু আলোচনা করি। আন উম্মে ওয়ারাকা, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস আনিল মুগীরা ইবনে শুবা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ফামাসাহা বিন-নাসিয়াতি ওয়া আলাল ইমামাতি ওয়া আলাল খুফাইন। আবু দাউদ প্রথম খণ্ড 21 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন। আল্লাহর রাসূলের সাহাবী মুগীরা ইবনে শুবা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে গিয়ে তিনি পাগড়ির উপরে মাসাহ করেছেন, তিনি পাগড়ির উপরে মাসাহ করেছেন এবং মোজার উপরে মাসাহ করেছেন। মোজার উপরে আলাল খুফাইন, খুফাইন মানে মোজা। এখানে চামড়া আর কাপড় উল্লেখ নেই, অথচ এদেশের মাটিতে
অনেকেই বলেন যে ওটা চামড়ার মোজা হইলে মাসা করতে পারবে, কাপড়ের মোজার উপরে নয়, এরকম কথা কিন্তু হাদিসের ইবারতের মধ্যে নেই। শুনুন, এর দ্বারা প্রমাণ হলো মোজার উপরে এবং পাগড়ির উপরে মাসা করা সহি। হাদিসটি আরো পাবেন বুখারী শরীফ আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড 23 আরবি 23 নম্বর পৃষ্ঠা, আর বাংলা হাদিস নাম্বার হলো 199 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল পাগড়ি ব্যবহার করেছেন এবং পাগড়ির উপরে মাসাহা করেছেন। এটা সহিহ হাদিসে পাইলাম। এরপরে লক্ষ্য করে দেখুন হেদায়েত কিতাব, ওই যে আল্লাহ রাসূলের মৃত্যুর 576 বছর পরে যেই কিতাবটি বুরহানুদ্দিন আলী বিন আবি বকর মরগানান শহরে তিনি জন্ম হয়েছেন 511 যে তিনি লিখছেন এই হেদায়েত কিতাব। এই কিতাবে মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যে সবচেয়ে বড় হেদায়া, এর প্রথম খণ্ড 61 পৃষ্ঠা, এর 9 নম্বর লাইনে বলা হয়েছে লা ইয়াজুজুল মাসু আলাল ইমামাতে, পাগড়ির উপরে মাসা করা চলবে না। শুনুন, দুইটি আমল মাদ্রাসায় পড়ানো হয়। কয়টি আমল? পাগড়ির উপরে মাসা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা আমল, আর পাগড়ির উপরে মাসা করা যাবে না, এটা একটা আমল। শুনুন, পাগড়ির উপরে মাসা করা যাবে না এই মাসালাটি পড়ানো হয় 11 বছর পর্যন্ত ফেকার মাধ্যমে। আর পাগড়ির উপরে মাসা করা যাবে এটা শুধু 76 বছর শুধু পাতা উল্টিয়ে যাওয়া হয় বছরে একবার। এই জায়গাটা শুধু 12 বছরের মধ্যে একবার উল্টানো হয়। আর পাগড়ির উপরে মাসা করা যাবে না এটা 12 বছর পর্যন্ত পড়ানো হয় এদেশের মাদ্রাসার পাঠ্যপুস্তকে। এখন আপনি কোনটা মানবেন? এখন আবু দাউদ শরীফের এই হাদিসটি আমলে চলে হবে না এই হেদায়েত কিতাবের এই আমলটি চলে হবে? হেদায়েত কিতাবের আমলটি গ্রহণ করে নিতে পারতাম, কিন্তু হেদায়েত কিতাবের লেখক এই কথাটি কোথায় পেয়েছে, কার কাছ থেকে শুনেছে, সনদ উল্লেখ করেন নাই, কোথা থেকে এনেছেন তা উল্লেখ করেন নাই। তাহলে আমরা কি করে মানবো? কিন্তু হাদিসের কিতাব সর্বজন স্বীকৃত বিশেষ হাদিস সহিহ আছে, তার মধ্যে সহিহ হাদিসের মধ্যে এটা একটা, আবু দাউদ একটা হাদিস, তার মধ্যে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে এই হাদিসটি একটি সহিহ হাদিস। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি মানতে চান, আমলে সালেহ যদি করতে চান, আহলে হাদিসদের এখানে সিদ্ধান্ত হলো যে হেদায়েত কিতাবের ও আমলটাকে আমরা আমলে সালেহ মনে করি না, হাদিসের আমলটাকে আমরা আমলে সালেহ মনে করি। এখন আপনাদের অভিরুচি, দুটোটা ঠিকানা দিলাম, কোনটা কোথায় আছে দেখে নেবেন, কোনটা মানবেন কোনটা মানবেন না সেটা আপনাদের অভিরুচি। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন ফাসাল্লা বিয-যুহরা হিনা জালাত আশ-শামস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, আপনাদের অসুবিধা হচ্ছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল বলেছেন জিবরিল আমিন আমাকে বাইতুল্লাহ এসে 2 বার নামাজ শিক্ষা দিয়েছেন। কয়বার? ফাসাল্লা বিয-যুহরা হিনা জালাত আশ-শামস, জোহর পড়ালেন সূর্য যখন ঢলে পড়লো, সূর্য যখন ঢলে পড়লো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াত। সালাত কায়েম করো সূর্য যখন ঢলে পড়ে, সালাত কায়েম করো সূর্য যখন ঢলে পড়ে। শুনুন, একদল লোকেরা আছে শুধু কোরআন মানে হাদিস মানে না, আছে না? শুধু কোরআন মানে হাদিস মানে না। তাদের কাছে আমাদের প্রশ্ন, এই আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সালাত কায়েম করো সূর্য ঢলে পড়ার থেকে নিয়ে রাত্র অন্ধকারে আচ্ছাদিত হোক, পানিয়াছে রাত্র অন্ধকারে আচ্ছাদিত হওয়া পর্যন্ত সালাত কায়েম করো। শুনুন, এখন এই আয়াতকে মানতে হবে তাদের। এখানে বলে খুলে দেখুন ইসলামিক ফাউন্ডেশন কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল 78 আয়াত, সূর্য ঢলে পড়ার থেকে রাত্র পর্যন্ত সালাত কায়েম করতে থাকো। এখন যদি কোরআন মানেন তাহলে জোহরে শুরু করতে হবে, এশায় শেষ করতে হবে, কোরআন যদি মানেন। কিন্তু হাদিসে রাসূল বলেন না, এর অর্থ জোহর আসর মাগরিব এশা, আমরা সেটাকে মানি। হাদিস মানবেন না তারা, হাদিস না মানলে কি রাসূলকে মানা হয়? হাদিস মানবেন না কেন? তারা বলেন যে আল্লাহর রাসূল কোরআন ছাড়া কিছু মানে না। একটা ডাহা মিথ্যে কথা। আল্লাহ রাসূল কোরআন ছাড়া কিছু মানে না, কোনো মতে নাই। আল্লাহ রাসূল ওহী ছাড়া কিছু মানে না, এটা ভালো করে শুনুন। আল্লাহ নবী কোরআন ছাড়া কিছু মানে না কথাটি সত্য নয়। আল্লাহ রাসূল ওহী ছাড়া আর কোনো জিনিস মানেন নাই, ওহী মানছেন। কিন্তু কোরআনকে শুধু ওহী মানেন তারা, হাদিসে যে ওহী এই আয়াত পর্যন্ত যায় না এখনো। সূরা শুরা 51 নম্বর আয়াত, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ। এটা কি করে সম্ভব যে আল্লাহ বান্দাদের সাথে কথা বলবেন? ইল্লা ওহিয়ান, ওহী ব্যতীত, আও মিন ওয়ারায়ে হিজাব, অথবা পর্দার আড়াল ব্যতীত, আও ইরসালা রাসূলান, অথবা বার্তাবাহক ব্যতীত। কয় প্রকার হলো?
প্রশ্ন যখন দেওয়া হয় দুইটা তিনটা অথবা দিলে কি বোঝায়? এইটা অথবা একটা বোঝায় না আলাদা বোঝায়? অথবা দিয়ে আলাদা করলো কিনা? আল্লাহ বান্দাদের সাথে কথা বলবেন এটা সম্ভব নয় ওহী ছাড়া, অথবা পর্দার আড়াল ছাড়া, অথবা বার্তাবাহক ছাড়া। কয় প্রকার? বার্তাবাহক হলে কোরআন, জিবরিলের মাধ্যমে এটা এসেছে। আরো দুই প্রকার হয়েছে পর্দার আড়াল থেকে আর প্রত্যাদেশের মাধ্যমে কোরআন বলছে। সেই ওহী দুইটা কি? সেই ওহী দুইটা কি? অথচ তারা বলে কোরআন ছাড়া কিছু না। যে নবী শুধু কোরআন মেনেছেন কথাটি সত্য নয়, নবী ওহী মেনেছেন। ওহী যে কোরআন ছাড়া ওহী আছে এটা কোরআন বলছে। অর্থাৎ কোরআন ছাড়া অনেক কথা আল্লাহ নবীকে কোরআন বলছে। নবীকে দুইটি দায়িত্ব দিয়েছেন। কয়টি? কয়টি দায়িত্ব দিয়েছেন? কি কি দায়িত্ব দিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সূরা জুমা 2 আয়াত। নবীর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের কাছে তার আয়াত, আল্লাহর আয়াত পড়ে পড়ে শোনাইবে, কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইবেন। এই দাবিতে তারা ঠিক, যারা কোরআন মানেন এই দাবিতে তারা ঠিক। কিন্তু আরেকটা দায়িত্ব দিয়েছে, সেইটাই ঠিক না। ওই আল্লিমুহুমুল কিতাব, দ্বিতীয় দায়িত্ব হলো কোরআনের প্রশিক্ষণ দেওয়া। ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের প্রশিক্ষণ দেবে, ট্রেনিং দিবে। শুনুন, নবীকে কোরআন পড়ে শোনাতে বলেছেন, এটা যেমন একটা দায়িত্ব, কোরআনের প্র্যাকটিক্যাল আমল করে দেখানোর দায়িত্ব নবীকে দিয়েছেন। কেমনে দেখাবেন ওটা আল্লাহ বলেন, ওটা আলাদা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কেমনে আকিমুস সালাতের একটা কোরআনের আয়াত পড়ে শোনা যে তোমরা সালাত কায়েম করো। এরপরে আরেকটা দায়িত্ব দিয়েছে, কেমনে এই আয়াতটা মানবে, সালাত কেমনে কায়েম করবে। এই দায়িত্ব নবী তোমাকে দিলাম, তুমি যেভাবে দেখাবা ওইটাই হলো। তাহলে নামাজ কেমনে পড়বে কোরআনে আছে না নাই? ওই আল্লিমুহুমুল কিতাবের মধ্যে গোটা সুন্নাত ওই একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন যদি আপনি বলেন কোরআন ছাড়া নবী কিছু মানে না, আপনার সাথে ব্যাস করার ফোন নাই। খবরদার তাদের কথা কর্ণপাত করবেন না। যদি কর্ণপাত করেন তাহলে কোরআনের আয়াতগুলো আমাদেরকে বুঝিয়ে দাও। আতিউল্লাহ আতিউর রাসূল, কোরআনের আয়াত না, আয়াত না। আল্লাহকে মানো, রসুলকে মানো। রসুল যখন দুনিয়া নেই, রসুলকে মানবেন কেন? এই আয়াতটা মানবেন কেন? এরকম 78 মতো আয়াত আছে, এই আয়াতগুলো কেমনে মানবেন? তাহলে কি এগুলো মানসুখ হয়ে গেছে? এই আয়াত কি তাহলে সেই যুগের জন্য, এই যুগের জন্য নয়? আতিউর রসুল কেমনে মানবেন? রসুলের ইতাআত করে, এটা ফরজ। রসুল ইতাআত করবেন কেমন? রসুল তো জীবিত নাই। এখন বলবেন কি রসুল যা মানছে তাই আমরা মানবো? তো রসুল কি মানছেন? রসুল খালি কোরআন মানছেন? রসুল শুধু কোরআন মানছেন এই কথা নেই, রসুল শুধু ওহী মানছেন এই কথা আছে। অর্থাৎ ওহী মানছেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। রসুল শুধু ওহী মানছেন, ওহীর বাহিরে তিনি কিছু মানেন নাই, করেন নাই, এটা ঠিক। ওহী শুধু কোরআন নয়, কোরআন ছাড়া ওহী আছে। অতএব উল্টা ব্যাখ্যা করেন না। আর একদল আছে মক্কা শরীফের সাথে ঈদ করে, আছে না একদল? কি আছে কিনা? বেশি বুঝে ফেলেছে হাদিস। হাদিস বুঝতে বলছে আহলে হাদিস হইতে হইতে গেলে আহলে হদস হয়ে গেছে। পৃথিবীর এমন কোন একটা শব্দ দিয়া, হাদিস দূরের কথা, কোরআন দূরের কথা, একটা শব্দ দিয়ে কি দেখাইতে পারবে যে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবাই এক সময় ঈদ করবে? এই শব্দটা পৃথিবীর কোন হাদিসের পাতায় নাই। শুনুন, একটা জিনিস, ইয়াম শব্দ একটা ইবাদতের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। একদিনে করবে, ইয়াম মানে দিন, একদিনে করবে, একটা ইবাদত সম্পর্কে রাসূল বলেছেন। জানেন সেটা কি? ইয়ামে আরাফা। তোমরা রোজা রাখবে কোন দিন? আরাফাতের দিন। আরাফাতের দিন রোজা রাখবে। দেখছেন কত বড় সায়েন্টিফিক পদ্ধতি তিনি কথা বলছেন। একটা শব্দ একটা ইবাদতের ব্যাপারে দিন উল্লেখ করেছেন, একদিন করবে। একদিন না করলে হবে না। আরাফাতের দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আরাফাতের দিন, এই এখানে দিন বলেন কেন? যেহেতু ওই ইবাদতটার সাথে একদিনে করা সম্ভব, তার কারণ ওই ইবাদতটা এক জায়গায় হয়, একদিনে হয়। আরাফাত পৃথিবীর এক জায়গায় হয়, অন্য কোনো জায়গায় হয় না। পৃথিবীর যে কোনো জায়গায় এক জায়গায় যদি একটা জিনিস হয়, তাহলে ওই জিনিসটা পৃথিবীর সবাই একসঙ্গে একদিনে করতে পারে। যেহেতু পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় যখন একই নিয়ম পালন হবে, বিভিন্ন জায়গার নিয়ম একই দিনে পালন করা কোনো একাদশীর বাপেরও সম্ভব নয়। কেমনে নয়? আচ্ছা ঠিক আছে, আল্লাহ নবীর আমলের সাথে আপনি মিলেই পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন ইশরাকের টাইমে। কথা ঠিক কিনা? ঠিক তো? ইশরাকের টাইমে ঈদের নামাজ পড়বেন। এখন এইটা যদি সৌদি আরবের সাথে পড়তে হয়, তাহলে সৌদি আরব যখন ইশরাকের টাইম হবে তখন আপনার এখানে বেলা 10টা বেজে যাবে। কি কথা ঠিক না? তাহলে আপনি সৌদি আরবের সাথে পড়েন তো কেমনে পারেন? যেহেতু ওই একটা পড়বেন দিনের মধ্যে হয়, যে না দিনের মধ্যে হয় না, এত বোকা ছিলেন না রাসূল। একদিনের মধ্যে চাঁদ দেখা যায়, একদিন ওখানে দেখেছেন, চাঁদ দেখার পরে পুরো দিনটা সারা বিশ্বে সময় পাইলো, তখন করবে না? একটা ব্যাককেলের মতো প্রশ্ন।
সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু বিরুয়াতিহি। চাঁদ দেখে ইফতার করো, চাঁদ দেখে রোজা রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলতে পারতেন না, একদিনে রোজা রাখো, একদিনে ইফতার করো, এই কথা বলতে পারছি না? এখানে চাঁদের সাথে সম্পর্ক করে দিয়েছেন। তার কারণ আল্লাহ রাসূল জানেন যে এই দেশে ওই সৌদি আরবে যখন চাঁদ দেখে তখন যদি মিলিয়ে পড়তে হয়, তা সৌদির পশ্চিমে অনেক দেশ আছে, হুলুলুলু অনেক দেশ আছে অনেক পূর্বে, সেখানে একদিন আগে চাঁদ দেখে। তাহলে সৌদি আরবের সাথে যদি চাঁদ দেখে যদি ঈদ করতে হয়, তাহলে সৌদি আরবের একদিন আগে যারা চাঁদ দেখে তারা কোন দেশের সাথে মিলিয়ে পড়বে? সৌদি আরবের সাথে কোন দেশের ইবাদতের মিল নাই। ধরে নিন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, একটু আগে যে আয়াতটা বললাম, সূর্য ঢলে পড়লে সালাত কায়েম করো। এই আয়াতটা কি শুধু মক্কার জন্য না সারা বিশ্বের জন্য? লক্ষ্য করে দেখুন, সূর্য ঢলে পড়লে সালাত কায়েম করো, এই আয়াতটা সারা পৃথিবীর মানুষের জন্য। কথা ঠিক? তাহলে এখন আপনার দেশে সূর্য ঢলে পড়লো, তখন আপনি সালাত আদায় করবেন। সৌদি আরবে তখন কিন্তু 9:30 বা 10টা। কি কথা ঠিক কিনা? 9:30 বা 10:30। তখন কি সেখানে নামাজ পড়া জায়েজ? যোহরের নামাজ হারাম না? তাহলে এই আয়াতটা কেমনে মানবেন? সৌদি আরবের নিয়মে মানবেন না আপনার দেশের নিয়মে মানবেন? সূর্যের সাথে সম্পর্ক। সূর্য ঢলে পড়লো, বাস আপনি নামাজ পড়বেন। ওদের দেশে সূর্য ঢলে পড়বো, নামাজ পড়বে। সকল দেশের মানতে কোনো অসুবিধা নাই। যে দেশে সূর্য ঢলে পড়বে যখন, সেই দেশের নিয়মে তারা সালাত আদায় করবে, কোনো জ্ঞানদাম বাঁধবে না। আর একদিন বলতে গেলেই জ্ঞানদাম বেঁধে পারবে। কথা ঠিক কিনা? বলতে পারেন একদিনের পার্থক্য। হ্যাঁ, সৌদি আরবে যখন চাঁদ দেখলেন, চাঁদ দেখলো, আধা ঘন্টার মধ্যে চাঁদ ডুবে গেল। আপনার দেশে চাঁদ দেখতে পারলেন না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এখন চাঁদ দেখা শর্ত, ওখানে চাঁদ ডুবে গেল, আপনার দেশে চাঁদ দেখতে হবে। আপনার দেশে যদি চাঁদ দেখেন, যেহেতু আল্লাহ নবী বলেন নাই পৃথিবীর সকলে একদিনে ঈদ করবে, একজনের চাঁদ দেখলে পৃথিবীর সকলের হয়ে যাবে, এ কথা বলেন নাই। এক ব্যক্তি দৌড়িয়ে এসে বলছে চাঁদ দেখেছি, আল্লাহ নবী বলছে ঈদ করো। যেন ওই ব্যক্তি কত দূর থেকে এসেছিল বিবেক দিয়ে বিবেচনা করতে হবে। সে সময় উড়োজাহাজ ছিল না, সে সময় কি বলে ওই বাইসাইকেল ছিল না, সে সময় এরকম যানবাহন ছিল, কত দূর থেকে এসেছিল। সেই লোকটা যত দূর থেকে আসতে পারে তত দূরের জন্য এটা বৈধ হতে পারে, এর বাহিরে হতে পারে না। কিন্তু সে সময় মোবাইলও ছিল না, সে সময় রেডিও সেন্টারও ছিল না। অতএব সেখানে আধা ঘন্টার মধ্যে চাঁদ দেখা শেষ। আপনার এই চাঁদটা দেখতে হলে কত সময় লাগবে? পুরা একটা দিন চলে যাবে, তারপরে দেখতে পারবেন, এর আগে না। কথা ঠিক কিনা? চাঁদ দেখা সত্য পুরা একটা দিন ঘুরে আসবে, তারপরে আপনি চাঁদ দেখবেন, এর আগে না। এর আগে দেখা সম্ভব নয়, যেহেতু চাঁদ দেখার সাথে শর্ত করেছে, দিনের সাথে শর্ত নয়। আর আল্লাহ নবী কোথাও বলেন নাই যে একজনের পৃথিবীর চাঁদ দেখলে সবাই ঈদ করবে একই সময়। এ কথার কোন হাদিস পৃথিবীর বুকে কেউ দেখাতে পারবে না। অর্থাৎ ব্যাককেলের মতো উল্টাপাল্টা কাজ করেন না। কে কি বললো আর সেদিকে লাভ দেওয়া শুরু, সেদিকে আমার বক্তব্য নয়। এখানে বলা হয়েছে অকানা কদরা ইশাকি ওয়াসাল্লা বিল আসরা হিনা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু। হাদিসটি বুখারী তাওহীদ প্রকাশনী 546 নম্বর হাদিস, 50 নম্বর হাদিস, 548 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 518, ইসলামিক ফাউন্ডেশন 524, বুখারী আরবি প্রথম খণ্ড, দিল্লি রশিদে প্রেসের সাবা এর 78 নম্বর পৃষ্ঠা 16 নম্বর লাইন। এখানে আপনারা পাবেন মুসলিম শরীফ প্রথম খণ্ড 223 পৃষ্ঠা 4 নম্বর লাইন, নাসাই শরীফ 59 পৃষ্ঠা 15 নম্বর লাইনে হাদিসটি পাবেন। হাদিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিব্রাইল আমিন নামাজ শিক্ষা দিল। আসরের ওয়াক্ত হলো যে কোনো কুল্লু শাইইন মিসলাহু, কোন জিনিসের এক ছায়া, ছায়া এক কাঠি ছায়া, মিসলাহু ওর মতো, এই এর মেসেল অর্থাৎ এরকম একটা কাঠি ধরবেন, এই কাঠিটি এরকম কাত করলেন, শোয়াইলেন, ছায়াটা যদি এর মাথা পর্যন্ত হয় তাহলে আপনি আসরের নামাজ পড়তে পারবেন। এটা বিশ্বনবী বলে কতগুলো হাদিসের নাম্বার আপনাদের কাছে বললাম। আহলে হাদিস এটাকে সহিহ আমল, আমলে সালেহ বলে গ্রহণ করেন। এর বিপক্ষে আরেকটা আছে ওয়া আখির ওয়াক্তি ইনদা আবি হানিফাতা ইযা সারা কুল্লা শাইইন মিসলাইহি ওয়া আউয়ালা ওয়াক্তিল আসরে ইযা খারাজা ওয়াক্তিজ যুহর। হেদায়া প্রথম খণ্ড 81 পৃষ্ঠা 3 নম্বর লাইন। অকাল আবু ইউসুফ মুহাম্মদ ইযা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু ওয়া আউয়াল ওয়াক্তিল আসরে ইযা খারাজা ওয়াক্তিজ যুহর। এটা কুদুরি মাদ্রাসার পাঠ্য 41 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে লেখা মাদ্রাসার পাঠ্য হিসাবে। কি বলা হয়েছে? যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যে কোন জিনিসের 2 কাঠি ছায়া হলে আসরে রক্ত হবে। কয় কাঠি? 2 কাঠি। এটা মাদ্রাসার পাঠ্যপুস্তক। কিন্তু তার শাগরিদ ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ বলছেন না 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 না, এটা ঠিক না, আবু হানিফা এটা ঠিক বলেন নাই। আসলে 1 কাঠি হইলে আসরে রক্ত হবে। তাহলে আমার জিজ্ঞাসা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রধান শাগরিদ আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, তারা দুজনে বলে কথাটা ইমাম আবু হানিফার কথাটা ঠিক নয়, আর আপনি বলতেছেন আবু হানিফা ঠিক। আপনি কি আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে দেখছেন?
তাহলে যারা দেখলো তারা বলে ওটা ঠিক না, হাদিসেরটা ঠিক। এই জন্য আমরা ভেজালের মধ্যে যাইতে রাজি না। সহিহ হাদিসের মধ্যে রয়েছে 1 কাঠি হলে আসরের রক্ত হবে আর 2 কাঠি হলে আসরের রক্ত হবে, এই কথাটা সঠিক নয়। ওটা আমলে সলে বলে আমরা গ্রহণ করি না। আমলে ওটাও আমল, এটাও আমল, কিন্তু আমলে সলে বলতে আমরা 1 কাঠি হলেই আসরের রক্ত মনে করি, এই জন্য আমরা এটাকে গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের এখানে যদি ভুল প্রমাণ কেউ করতে পারে, রাগারাগি নাই, আমরা সেটাকে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। বলা হয়েছে হেদায়েত কিতাব দুরুল মুক্তার, দুরুল মুক্তার জানাজার অধ্যায় লেখা রয়েছে ফালা তাসিহু আলাল গায়েবে দুরুল মুক্তার সালাতুল জানায়েজ। গায়েবানা জানাজা পড়া জায়েজ নাই, গায়েবানা জানাজা পড়া জায়েজ নাই। এটা হেদায়েত কিতাবের, এর দেশে মাদ্রাসায় পড়ানো হয়। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল নাজ্জাশীর বাদশা যখন মারা গিয়েছেন, মা তাফিহি ওয়া খারাজা বিহিম ইলাল মুসাল্লা ফাসাফফা বিহিম ওয়া কাব্বারা 4 তাকবীরাতান। মুসলিম শরীফ প্রথম খণ্ড 309 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন। নাজ্জাশীর বাদশা যখন মারা গেছে তার সংবাদ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদেরকে একত্রিত করে নিয়ে 4 তাকবীরের সাথে জানাজা নামাজ আদায় করছেন, গায়েবানা জানাজা। মুসলিম শরীফের হাদিস 309 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, প্রথম জিল, দিল্লি রশিদে পেরেছে সভা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? গায়েবানা জানাজা নামাজ পড়েছেন। আল্লাহ রসুল পড়েছেন, তাই আমরা পড়ি। যেহেতু আমরা নির্ভুল আমল মনে করি রসুলের আমলকে, পৃথিবীর অন্য কোনো পীর বুজুর্গের আমলকে আমরা নির্ভুল মনে করি না যতক্ষণ পর্যন্ত রসুলের আমলের সাথে না মেলে। আর রসুলের আমলের সাথে মিলবে, আমরা সেটাকে মেনে নিতে রাজি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? অতএব যারা বলছেন গায়েবানা জানাজা পড়া জায়েজ নাই, যারা গায়েবানা জানাজা বিশ্বাস করে না, আমরা ওটা মানি না, ওটা আমলের সলে মনে করি না। আমলের সলে বলতে আমরা সেটাকেই মনে করি নির্ভুল সূত্রে সহিহ মারফু মুত্তাসিল সনদে যে হাদিসগুলো পাওয়া যায় ওটা, অর্থাৎ রসুলের হুবহু আমল, সঠিক আমল, ওটা কি আমরা বিশুদ্ধ আমল মনে করে থাকি। শুনুন, আল্লাহ রসুল বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। বুখারী প্রথম খণ্ড 91 পৃষ্ঠা 9 নম্বর লাইন। বুখারী প্রথম জিল, দিল্লি রশিদে পেরেছে সভা 91 পৃষ্ঠা 9 নম্বর লাইন। আল্লাহ রাসূল বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের ইকামত হয়ে যায়, যখন ফরজ নামাজের ইকামত হয়ে যায়, তখন অন্য কোনো নামাজ পড়া যাবে না, অন্য কোনো নামাজ পড়া যাবে না। বিশ্বনবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস। শুনুন, এরপরে মানিম তাহা ইলাল ইমামিস সালাতিল ফজরে ওয়া হুম লাম ইউসাল্লি রাকাতাইল ফজরে, যখন ইন খাশিয়া আন তাফুতাহু রাকাতান ওয়া ইউদরাকাল উখরা ইউসাল্লি রাকাতাইল ফজরে ইনদা বাবিল মসজিদে সুম্মা ইয়াদখুলু। যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকে দেখে যে জামাত শুরু হয়ে গেছে, আর যদি সে ফজরের সুন্নাত না পড়ে থাকে, তার মসজিদের দরজার কাছে দাঁড়িয়ে সে 2 রাকাত সুন্নাত আগে পড়ে নেবে, তারপরে জামাতে অংশগ্রহণ করবে। আছে কোথায়? এটা হেদায়েত কিতাবে, জামাতে নামাজ পড়ার অধ্যায়। তো এই হেদায়েত কিতাবে বলছে এইটা, আর কি বলে বুখারী শরীফের হাদিসে বলছে 91 পৃষ্ঠা 9 নম্বর লাইনে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ নামাজের ইকামত হলে আর কোনো নামাজ পড়া যাবে না। তো এখন আমলে সলে কোনটা আর এর মধ্যে আমলে সলে কোনটা নয়, এটা একটু তাহাক্কুক করে জেনে বুঝে তারপর মানার জন্য অনুরোধ থাকলো। আমরা একথা বলছি না যদি কেউ সুন্নাত পড়ে ফজরের নামাজের কি বলে ফরজ নামাজের ইকামত হয়ে যায় সে কাফের হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে, তা গালাগালি করতেছি না। আমাদের কাছে আমলে সলে কোনটা এবং কোন আমলে সলে নয়, সঠিক কোনটা এবং সঠিক কোনটা নয়, এটা বাছবিচার করে আমল না করলে কিন্তু কিয়ামতের মাঠে অবশ্যই আপনার জবাব দিতে হবে, দুনিয়ায় যতই আস্ফালন করেন না কেন। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কোনটা এবং আমল কোনটা নয়। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিতির আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বিতরুন ইউহিব্বুল বুতরা ফাউতরি আহলাল কুরআন ফামান হাব্বা ইউতরি বিখামসিন ফালিয়াফাল ওয়া মান হাব্বা ইউতরি বিসালাসিন ফালিয়াফাল ওয়া মান হাব্বা ইউতরি বিওয়াহিদাতিন ফালিয়াফাল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতিরের নামাজ সময় আবু দাউদ প্রথম খণ্ড 201 পৃষ্ঠা 14 নম্বর লাইন, বুখারী শরীফ প্রথম খণ্ড 135 পৃষ্ঠা 12 নম্বর লাইন, বুখারী তাওহীদ প্রকাশন 472 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস, আধুনিক প্রকাশন 932, ইসলামিক ফাউন্ডেশন 936 নম্বর হাদিসে পাবেন, এবং মেশকাত আরবি দিল্লি রশিদে প্রেসা সভা 112 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের নিচে রাবি হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা ফাউতরি ইয়া আহলাল কোরআন। আল্লাহ বেজর, তিনি বেজরকে পছন্দ করেন, অর্থাৎ হে আহলে কোরআনগণ তোমরা বিতিরের সালাত আদায় করো। ফামান হাব্বা ইউতরি বিখামসিন ফালিয়াফাল। যদি কেউ 5 রাকাত বিতির পড়তে চায় পড়তে পারবে, যদি 3 রাকাত পড়তে চায় পড়তে পারবে, যদি কেউ 1 রাকাত পড়তে
পড়তে চায় সে ব্যক্তি পড়তে পারবে। বুখারী 135 পৃষ্ঠা 12 লাইনের পরে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ হলো 2 রাকাত, ফামান খাসিয়া মিনকুম সুবহ, যদি কোনো ব্যক্তি ফজর হয়ে যাওয়ার সম্ভাবনা ভয় করে যে ফজর হয়ে যায় নাকি, ফালিয়াকা রাকাতান ওয়াহিদাতান তুতির লাহু মা কাদ সাল্লা, তাহলে সে ব্যক্তি 1 রাকাত পড়ে নেবে, ওই 1 রাকাত হলে তার বিতির হিসাবে গণ্য হবে। বুখারী 135 12 নম্বর পৃষ্ঠা। শুনুন, বুখারী বাংলা নাম্বারগুলো বলা হয়েছে 990 নম্বর হাদিস। শুনুন, তাহলে কি বোঝা গেল? 5 ও বিতির, 3 ও বিতির, 1 ও বিতির। 5 পড়েন ওকে, 3 পড়েন ওকে, 1 পড়েন ওকে। এটা পাইলাম কোথায়? সবচেয়ে বিশ্ববিখ্যাত বিশুদ্ধ হাদিস। এই বিশুদ্ধ হাদিস কিন্তু আমরা বলি নাই, হানাফি মাযহাবের এই বাংলার মাটিতে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা আজিজুল হক সাহেব, তিনিও বাংলা অনুবাদ করতে ভূমিকার মধ্যে লিখেছেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। এই পৃথিবীর বুকে কোরআনের পরে যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস যদি থাকে সেটা বুখারীর হাদিস। অতএব সেই বিশুদ্ধ হাদিস থেকে আমরা বলছি, তাদের সুর ধরে আমরা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিতিরের নামাজ, বিতির শব্দের অর্থ হলো বেজর, 3 ও বেজর, 1 ও বেজর, 5 ও বেজর। এটাই হলো আমাদের আকীদা। এই হাদিস অনুযায়ী যদি কেউ 5 পড়ে ওকে, 3 পড়ে ওকে পড়তে পারবে, 1 রাত পড়তে পারবে। কিন্তু হেদায় কিতাব দিল্লি রশিদে পেরেশের ছাপা প্রথম জিল 144 পৃষ্ঠা 13 নম্বর লাইনে বলা হয়েছে আল বিত্রু সালাসা রাকাতিন ওয়া ইজমাউল মুসলিমিন আলা সালাস। বিতের নামাজ হলো কয় রাকাত? 3 রাকাত। সমস্ত দুনিয়ার মুসলমানরা এক হয়েছে, সকলে একমত হয়েছে 3 রাকাত পড়তে হবে, এর বেশি কম করা যাবে না। লক্ষ্য করে দেখুন, তাহলে কি নবীর ভুল ধরা হলো না? নবী বলেন 3 পড়ো, 1 পড়ো, 5 পড়ো, পড়তে পারবে। এখন যদি কেউ বলে না 1ও পারবে না, 5ও পারবে না, 3ই পড়তে হবে, তাহলে বুঝতে হবে নবীর বলাটা ভুল হয়েছে। সেই ভুল শুধরানোর জন্য আবার হেদায়েত কিতাবের মাধ্যমে জানিয়ে দিলাম ওটা ঠিক নয়, এটা ঠিক। চিন্তা করছেন? সম্মানিত উপস্থিতি, এবার আপনার কাছে বিচার, আমলে সলে করে জান্নাতে যেতে হবে, আমলে সলে সারা জান্নাতে যাওয়া, অর্থাৎ ঠিক আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে, এই 3 রাকাতের বেশি কম পড়া যাবে না, এটা ঠিক না 3ও পড়া যাবে, 1ও পড়া যাবে, 5ও পড়া যাবে, এটা ঠিক, কোনটা ঠিক? এই কোনটা ঠিক এটা ঠিক না করে কবরে গেলে কিন্তু আপনার উপায় নেই। অর্থাৎ আপনার কবরে গিয়ে বলবেন অমুক বড় হুজুর কুতুবে রব্বানি মাহবুবে সবানি গালে থাওরানি পাসাই তোবরানি কিলানি গুতানি পাসানি মোরানি উনি বলছেন, উনি কি ভুল বলছেন? এই কথা বললে কিন্তু ফেরেশতারা আপনার একটাও ঠিকান মাটিতে দেবে না, সব পিটিয়ে ফেলাবে। কথা ঠিক কিনা? কোন হুজুরের দোহাই দিয়ে কবরে মুক্তি পাবেন না। কোন হুজুর, নবী বলেছেন হে ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মা শাইদি মিন মালি, হে ফাতেমা, মুহাম্মাদের বেটি ফাতেমা, যা চাওয়ার আমার কাছ থেকে চেয়ে নাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। মনে রাখো কিয়ামতের মাঠে মুহাম্মদ তোমার পিতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পিতা, এবারে তুমি কোনো মুক্তি পাবে না, ক্ষমা পাবে না। তোমার আমল যদি বিশুদ্ধ না হয় তুমি ফাতেমা বলে তোমাকে ক্ষমা করা হবে না। অতএব কোন মানুষ যদি মনে করেন এত বড় হুজুর তিনি কি ভুল করেন, এত বড় পীর জাদ্দারের পীর উনি কি ভুল করেন, আপনিও চরম ভুলের মধ্যে আছেন। আপনার এখান খেয়াল করতে হবে আপনার এখানে কোনটা সঠিক। এখানে কি আপনি 1 রাকাত, 5 রাকাত, 3 রাকাত ইচ্ছা করলে পড়তে পারবেন না 3 রাকাতই পড়তে পারবেন, বেশ কম করা যাবে না। দুইটা আমল আমি দেখালাম, একটা আমল আর একটা সহি আমল। শুনুন, আমল করার জন্য আল্লাহ বলেন নাই, বিশুদ্ধ আমল করতে বলছেন। জান্নাতে যাওয়ার জন্য আমলে সলিহাত হতে হবে। আমল করলে জান্নাতে যাওয়া যাবে না, আমলটা বিশুদ্ধ হতে হবে, নির্মল হতে হবে, তাহলে কেবল জান্নাত পাবেন, নচেত জান্নাত নয়। শুনুন, এখানে আপনার কোনটা সঠিক নয়, আমলে সলে কোনটা এবং কোনটা আমলে সলে নয়, এটা আপনার জেনে বুঝে কবরে যেতে হবে। এই কবরে গেলে যেমন কোনো পীর আউলিয়ার দোহাই দিলে মুক্তি পাবেন না, আপনার নিজের দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় সঠিক পদ্ধতিকে গ্রহণ করে নিতে হবে। রাজি আছেন সবাই? এরকম একটা করে অনেক জিনিস দেওয়া, রাত্র 12টা ছাড়িয়ে গেছে, অনেক জিনিস দেখানো যাবে। সূরা ফাতিহা পড়তে হবে একটা দলিল আছে, সূরা ফাতিহা পড়তে হবে না একটা দলিল আছে। এখন এর মধ্যে কোনটা আমলে চলে আর কোনটা আমল, এটা আপনার খুঁজে বের করতে হবে। কোনটা আমল নয় খুঁজে বের করতে হবে। বের করার জন্য জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে, যে কোনো আলেমদের কাছে, যে কোনো মাযহাবের আলেমদের কাছে জিজ্ঞেস করতে পারবেন, আপত্তি নেই। শর্ত হলো তিনি কোরআন হাদিসের ইলম থাকতে হবে। 2 নম্বর, কোরআন হাদিসের ইলম থাকলেও তার কাছে
কাছে জিজ্ঞেস করতে পারবেন না, আহলে হাদিসের আলেম হলো তার কাছে জিজ্ঞেস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে স্পষ্টভাবে এরকম বুঝিয়ে না দিতে পারবে পক্ষের এবং বিপক্ষের। আর দ্বিতীয় নাম্বার, কোথা থেকে সে কথাটি বললো, দলিল নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, কোটেশন যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ওই আলেমের কথা মানা যাবে না। আল্লাহ রাসূল সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে। অর্থাৎ এত সোজা মুসলমান হওয়া না, এত সোজা না, যত সোজা মনে করছেন তত সোজা নয়। অর্থাৎ কোন ব্যক্তিকে দেখে আল্লাহ মাফ করবেন না, কোন ব্যক্তির খাতিরে আল্লাহ মাফ করবেন না, দলিলের ভিত্তিতে মাফ করা হবে। যেহেতু নবী আমাদের সামনে নাই, নবীর দলিল রেখে গিয়েছেন, নবী আমাদের সামনে নাই, আপনার বাপ দুনিয়ায় বেঁচে নাই, কিন্তু বাপ বাড়ির জমির দলিল কিন্তু রেখে গিয়েছে। সেই দলিলের ভিত্তিতে আপনি বাড়ি দখলে আছেন। বাপের দোহাই দিয়ে বাড়িতে থাকা যায় না, চেয়ারম্যানের দোহাই দিয়ে বাড়িতে থাকা যায় না, মেম্বারের দোহাই দিয়ে থাকা যায় না, এমপির দোহাই দিয়ে থাকা যায় না। কোর্টের দলিলের প্রয়োজন। মেম্বার দেখে খাতির করা হয় না, দলিল দেখে খাতির করা হয়, কথা ঠিক না। অর্থাৎ দলিলের ভিত্তিতে আমলের বিচার করা হবে। দলিল সত্য কোনটা এবং মিথ্যা কোনটা এটা যাচাই বাছাই করে আমল করতে হবে। শুনুন, পরীক্ষায় অ্যান্সার দিতে গিয়ে যেমন সঠিক অ্যান্সার না বেঠিক অ্যান্সার এটা যেমন জেনে বুঝে তারপরে অ্যান্সার দিতে হয়, ওখানে যেমন সঠিকটা না দিলে মার্ক পাওয়া যায় না, পাস করা যায় না, ঘাড় ধরে বের করেও দিতে পারে নকল করলে, কথা ঠিক কিনা। ঠিক ইসলামের ব্যাপারও সঠিক এবং বেঠিক দুইটাই সয়লাভ হয়ে গেছে পৃথিবীর বুকে। ইংরেজরা সুকৌশলে মুসলমানদের ঈমান ধ্বংস করার কারণে কোরআন হাদিসের নামে আরো কিছু আগাছা সৃষ্টি করে মাদ্রাসার সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যা দুধের মধ্যে পানি মিশলে যেমন দেখা যায় না, ঠিক ইসলামের নামে তারা পড়ায় কোরআন হাদিস পড়ায়। ওরে বাবা, কোরআন হাদিস পড়ায়। গরুর চামড়া নাই কি বইলা কোরআন হাদিস পড়াই মাদ্রাসা, এই বইলা চামড়া নাই, কথা ঠিক না। জিনা কোরআন হাদিস পড়ায় না। 11 বছর পর্যন্ত ওই ফাঁকা পড়ায়, আর শুধু টাইটেলের বছর একটু পাতা উল্টাই যায়, খতমে বুখারীর অনুষ্ঠান করে কেন? বরকতের জন্য, আমলের জন্য নয়। খতমে বুখারীর অনুষ্ঠান করে দেশের মাটিতে, ওটা মানার জন্য, আমলের জন্য নয়, ওটা শুধু বরকত হাসিলের জন্য, কথা ঠিক কিনা। মানে তারা ফেকা আর মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য খতমে বুখারী অনুষ্ঠান করে। আমাদের দাবি বুখারী শ্রেষ্ঠ হাদিসে আমাদের কথা আপনাদের কথা, ওই বুখারীতে যেরকম আছে সেরকম মানলেই তো হয়ে যায়, সব দ্বন্দ্ব মিটে যায়, কথা ঠিক না। তবে আমরা এ কথা বলি না যে শুধু বুখারী মানতে হবে, এ কথা কিন্তু আমরা বলি না। হাদিস সহিহ হওয়ার জন্য, সহিহ মারফু মুত্তাসিল হওয়ার জন্য যে শর্ত, এই শর্ত অনুযায়ী যে কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে সেটাকে গ্রহণ করা যাবে, কোনো আপত্তি নেই। শুনুন, রফিলেদিন করার পক্ষে যেমন হাদিস আছে, না করার পক্ষেও হাদিস আছে। শুনুন, লক্ষ্য করে শুনুন। এদেশের মাটিতে বলা হয় হাজার হাজার হাদিসের হাফেজ। বাবারে বাবা, কি বলেন? ক্যাসেট আছে আমার কাছে, কি বলেন যে আল্লাহ রাসূল বলেন, হাদাসানা আবু বকর বিন আবি শাইবা قال حدثنا কিয়ান আল-আমাশ আন মুসাইয়িব বিন রাফিন আন তামিম বিন তারফাত আন জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم في يدكم كأن نبقين شنوزين اسكنوا في الصلاة। মানুষ মনে করে বাবারে বাবা, ওরে বাবা, সনদ সব হাদিস পড়ে কত বড় বড় আলেম ন্যায়ের মাপকাঠি নয়, বড় আলেম ন্যায়ের মাপকাঠি নয়। বড় আলেম যদি ন্যায়ের মাপকাঠি হয় তাহলে ইবলিস শয়তান সবথেকে বড় আলেম, আল্লাহর পরে দিয়ে সবথেকে বড় আলেম ইবলিস শয়তান। বড় আলেম ন্যায়ের মাপকাঠি নয়, সঠিক আলেম ন্যায়ের মাপকাঠি। আবার বলছি, বড় আলেম হওয়া ন্যায়ের মাপকাঠি নয়, সঠিক আলেম হওয়া, বিশুদ্ধ আলেম হওয়া, ওটাই ন্যায়ের মাপকাঠি। সম্মানিত উপস্থিতি, কি হলো? মুসলিম শরীফ 181 পৃষ্ঠা 5 নম্বর লাইন, ওখানে বলা হয়েছে, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আমাদের কাছে, এসে বললেন, মা লিয়া রাকুম রাফি ইয়াদিকুম কান্না আযনাবু খাইলিন শামসিন, তোমাদের কি হলো? তোমাদের উদ্বস্ত ঘোড়ার লেজের মধ্যে হাত উত্তোলন করো কেন? উসকুনু ফিস সালাত, উসকুনু মাইনি স্থির থাকো, ফি মাইনি মধ্যে, সালাত মাইনি নামাজ, নামাজের মধ্যে স্থির থাকো, তোমরা নামাজের মধ্যে স্থির থাকো। দেখেন মেরা লেখেন, হাদিস নাম্বার লেখেন, পৃষ্ঠা নাম্বার লেখেন, মুসলিম শরীফ 181 পৃষ্ঠা এর 5 নম্বর লাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের বিন সামুরাকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন, নামাজের মধ্যে হাত, ঘোড়ার লেজের মধ্যে হাত উঠাবে না, স্থির থাকবে। হাদিসও ঠিক, অর্থ ঠিক, বলছেনও ঠিক, বলার ভঙ্গিমাও মারাত্মক ঠিক, তবুও গোলমাল করছেন। দেখেন গোলমালটা কোথায় করছে। আমার প্রিয় ভাইরা,
আমি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই, কাউকে জাহান্নামে নেওয়ার জন্য আসি নাই, কাউকে হ্যাও করার জন্য আসি নাই। সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, পক্ষে কোনটা, বিপক্ষ কোনটা, এটা বাজ বিচার করে যতটুকু আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছেন ততটুকু আপনাদের সামনে জানিয়ে দেওয়ার জন্য এসেছি। শুনুন, এইখানে চুরিটা কোথায়? এ হলো একটা হাদিস। এই অধ্যায় 3টি হাদিস। কয়টি হাদিস? এই অধ্যায় 3টি হাদিস। এ হলো প্রথম হাদিসটি, আর এরপরে আর 2টি হাদিস আছে। এর একটা অধ্যায় আছে, অধ্যায়টির নাম কি? বাবুল আমর বিসসুকুনি ফিস সালাত ওয়ান নাহই আনিল ইশারাতি বিল ইয়াদি রাফিআ ইনদাস সালাম। অধ্যায়টা হলো সালামের সময় 2 হাত উঁচু না করার অধ্যায়। সালামের সময় 2 হাত উঁচু না করার অধ্যায়। অধ্যায়ের কথাটা বলে না, অধ্যায়ের কথাটা বললে গোমর ফাঁক হয়ে যাবে। এটা যে সালামের সময় চুপ থাকতে বলছে, এটা বুঝে ফেলাইবে মানুষ, সেই জন্য অধ্যায়টা বলে না। দ্বিতীয় এবং তৃতীয় হাদিসে কি? ওই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ইজা সাল্লাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে যখন সালাত আদায় করেছি, ইজা সাল্লামনা কুলনা বিআইদিনা, যখন সালাম ফিরাতাম তখন হাত দিয়ে ইশা করতাম, ওয়া ইশারুম বিআইদি ইলাল জানিবাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম হাত দিয়ে সালাম দিতাম। ফা নাযারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের দিকে তাকাইলেন। ফাকালা মা আলি আরাকুম রাফিআ আইদিকুম কান্না হাজনা মুখাইনিন শামসিন, আল্লাহর রাসূল তোমাদের কি উদ্দেশ্য গোরাল্লাদের মতো হাত উত্তোলন করো কেন? শোনো, ইজা সাল্লামা আহাদুকুম, তোমাদের মধ্যে যে যখন কেউ সালাম ফিরাবে, ফালিয়ালতাফিত ইলা সাহিবি, সে যেন তার বাসের ভাইয়ের দিকে ইলতিফাত করে তাকায়, ওয়ালা ইউমি বিয়াদি, সে যেন হাত উঁচু করে সালাম না দেয়। তাহলে কি বুঝলেন? পরের 2টা হাদিস বলার কারণে বুঝে ফেলাইছেন যে আসলে এই হাত উঠাইতে নিষেধ করছেন সালামের সময়, দাঁড়ানোর সময় না। এটা বুঝে ফেলাইলেন, এই জন্য শেষের 2টা হাদিস বলে না, বললে গোমর ফাঁক হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, এটা পাবেন কোথায়? ইসলামিক ফাউন্ডেশনের মুসলিম শরীফ বাংলা করা 2য় খণ্ড 210 নম্বর পৃষ্ঠা 851, 52, 53 নম্বর হাদিস খুলে দেখুন। এইখানে খুলেই দেখবেন এইটা লেখা। এইটা পড়তে গেলেই তখন তারা তেলে বেগুনে চলে ওঠে, এই বাংলা পড়া যাবে না, বাংলা পড়ে বোঝা যাবে না। তার মানে হলো বাংলা পড়লে তাদের আসল সিসিন ফাঁক হয়ে যাবে, খাসার বিড়াল বের হয়ে যাবে, গোমর ফাঁক হয়ে যাবে। এই জন্য কয় বাংলা পড়া যাবে না। এদেশের মাটিতে হাদিস এবং কোরআন বাংলা করার যদি অবদান থাকে, হয় গিরিশচন্দ্র সেনের আছে, শেখ মুজিবুর রহমানের আছে, জিয়াউর রহমানের আছে। ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন শেখ মুজিবুর রহমান, ইসলামিক একাডেমি কেটে ইসলামিক ফাউন্ডেশন তিনি করে দিয়েছেন, অবদান তার। এরপর আরবি কিতাবগুলো জিয়াউর রহমান সাহেবের নির্দেশে বাংলা করেছে, কোনো পীরাউলিয়ারা করেন নাই। তার কারণ তারা করে না, এই জন্য ওরা যদি বাংলা বের করে সমস্ত মানুষের জাইনে ফেলবে, গোমর ফাঁক হয়ে যাবে। আমরা যে সিসিন ফাঁক আমাদের তা জাইনে ফেলবে সবাই, এই জন্য বলছে ও বাংলা পড়লে হবে না, কোরআন বুঝতে 22 প্রকার এলেম লাগবে। তার মানে হিন্দুদের মধ্যে 4 মাযহাব আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র। এই ব্রাহ্মণরা বেদপাঠ করবে, বৈশ্য, ক্ষত্র, শূদ্র তারা ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, পড়তেও পারবে না। তার মানে কি? ওর মধ্যে আছে কুঙ্কিলনক বিশালং অহুলিলাং মোহাম্মদাং সর্বভূতের সুর শান্তি রূপণ শম্ভু বাংলা হন্ত যুগে অস্ট্রেলিয়া মৃত্যু বরুণ রাজাতম তানি দিব্যানে হবায়াং মিলাং কবরং মোহাম্মদাং ইলাং রকং বর্ষ হতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং ব্রাহ্মণ আল্লাং। এরকম অনেক কথা আছে। শ্রীকৃষ্ণ বলছে যে এই মোহাম্মদ কলির যুগে একজন লোক আসবে, তিনি মোহাম্মদ মরুভূমিতে জন্মগ্রহণ করবে, তার ধর্ম ঠিক, সেইটা তোমরা মানবা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে হবে না, ফজুকিরাং মোহাম্মদাং, লা ইলাহা ইল্লাল্লাহ ফজুকিরাং মোহাম্মদাং। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে না, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। অর্থাৎ আল্লাহর সাথে মোহাম্মদ যোগ করতে হবে, তা নাহলে শুদ্ধ হবে না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলে এক ব্রহ্ম দ্বিতীয় না, সেই একই কথা। শ্রীকৃষ্ণের এই কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে, ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। এই কথাগুলো জানলে হিন্দু আর হিন্দু থাকবে না, মুসলমান হয়ে যাবে। এই জন্য বলে তোমরা ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, পড়তেও পারবে না। আর মুসলমানদের মধ্যে একদল লোক আছে, তারা বলে কোরআন হাদিস এত সহজে বোঝা যায় না। আল্লাহ পাক বলেছেন লাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমর 17, 22, 32 এবং 40 4 জায়গায় বলছেন কোরআন বোঝা আমি সহজ করে দিয়েছি আছো কেউ বোঝার জন্য। আল্লাহ বলছেন সহজ, আর অধিকাংশ আলেমরা বলে এত সহজ নয়। এই সহজ নয় এর অর্থ কি জানেন? এই সহজ নয় এর অর্থ হইল সাধারণ লোকেরা যদি বুঝে ফেলায় যে আমরা কি করতেছি, আমরা সাধারণ লোকদের বাঙাই চুরে এই কাছে যাই না ফেলায়, আর জীবনে মিলাদ করতে আমার আর দাওয়াত দিবে না, আমার পুঁজি শেষ। এই যে অসহজে বোঝা যাইবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কাউকে গালি দেওয়া নয়, কাউকে হেও করা নয়, সত্য কোনটা অসত্য কোনটা। আজকের বক্তব্যের মূল বিষয়বস্তু হলো কোনটা সঠিক আমল, কোনটা সঠিক আমল নয়। আমলে সালেহ, আমলে সালেহ
যে আমল করে জান্নাতে যাওয়া যাবে সে আমল হলো বিশুদ্ধ আমল। কয়েকটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর মধ্যে যেটা বিশুদ্ধ সেটা আপনি মানবেন। আপনি তাহাকি করেন, যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করার পরে যদি আপনি ভুলটাও আমল করেন তবু আল্লাহ মাফ করবে, যেহেতু চেষ্টা করছেন। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না, নামাজ পড়তে জানেন না, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারেন না আদৌ পারেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন পড়া অবস্থা, চেষ্টা করছেন পড়ার জন্য। এই অবস্থায় যদি মরে যান আল্লাহ আপনাকে মাফ করবে, আপনাকে শাস্তি দিবেন না, তার কারণ আপনি চেষ্টা করেছেন। এই আমলগুলোর ভিতরে আরো অনেক আমল আছে, এর মধ্যে কোনটা সঠিক আমল কোনটা সঠিক আমল নয় আপনি খোঁজার চেষ্টা করুন। শুনুন, কোন আলেম ন্যায়ের মাপকারী নয়, হাদিস ন্যায়ের মাপকারী, সঠিক হাদিস ন্যায়ের মাপকারী। ওই হাদিসে খুঁজুন, আলেমদের কাছে যাই না, ধোকায় পড়ে যাবেন। বেশিরভাগ আলেমরা এই ধোকার মধ্যে রয়েছে। আবার ভালো আলেমও আছে, যে সমস্ত আলেমরা ভালো, দুইটা গালি দেয় না, মন্দ বলে না, ক্রিটিসাইজ করে না, কাউকে জাহান্নামের চৌরাস্তায় ঢুকেই দেয় না, ভালো করে বুঝে দেয় এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, এটা এইখানে আছে, এটা এইখানে আছে, এটার অবস্থায় এটার অবস্থায়, এইটা আমি মানি, এই জন্য মানি। এখন আপনার খুশি যেটা মানেন, এইভাবে যিনি বুঝিয়ে দিবেন সেই আলেমের কাছ থেকে মাসলা গ্রহণ করবেন, সে হানাফি হোক আহলে হাদিস হোক, কোনো আপত্তি নাই। আল্লাহ আমাদের সকলকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সঠিক তত্ত্ব এবং তথ্য উপলব্ধি করে সঠিক জিনিসকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রশ্ন আছে? বলেন। পানি দেন, এটা পানি দেন। জি বলেন, একটু পরে। আচ্ছা দেন, বোঝা যাবে। আমার দুইটি প্রশ্ন হলো, একজন মুসলিম সে কি গণতন্ত্র বিশ্বাস বা জিতে পারেন কি না? কি লাগছে? গণতন্ত্র বিশ্বাস করতে পারে কি না? গণতন্ত্র কাকে বলে? বাংলাদেশে যে গণতন্ত্র, ইংলিশে বলা ডেমোক্রাসি, ডেমোক্রাসি। ডেমো মানে গণদেবতা, ক্রাসি মানে শাসন, গণদেবতার শাসন। জনগণের দেবতা বানিয়ে দেয় ওই সংসদে, ওনারা যা পাস করে তাই। এখানে জনগণের আর কিছু, ওনারা যা বলবে তাই। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশিরভাগ লোকেরা যা সেদিন বাস ওইটাই পাস হয়ে যাবে। এই গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নয়, এটা পাশ্চাত্য গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র এটা নয়। আপনি বলতে পারেন গণতন্ত্রই জায়েজ নিতে পারে, ইসলামী আবার এরকম। এখন গণতন্ত্র যদি ভুল করেন বুঝতে, তাহলে আপনি এখানেও ভুল করবেন। গণতন্ত্র মানে কি? জনগণের সমর্থন, জনগণের সমর্থন। এটা যদি আপনি বিশ্বাস করেন তো অবশ্যই মুসলমান জনগণের সমর্থন চেয়েছে। অসাবিরহুম ফিল আমর ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ নিয়ে আল্লাহ রাসূল কাজ করতে বলছেন। আল্লাহ বলছেন রাসূলকে যে পরামর্শের ভিত্তিতে কাজ করুন। পরামর্শ মানে কি? জিজ্ঞেস করা, আপনি কি বলেন, আপনি কি বলেন, আপনার মত, আপনার সমর্থন। সমর্থন, শুনুন, সমর্থন। এই সমর্থনটাকে ইংলিশে বলে ভোট, বাংলায় আরবিতে বলে আমানত, বাংলায় বলে সমর্থন। দলিল সূরা নিসা 58 নম্বর আয়াত। অর্থাৎ এই সমর্থন দেওয়াটা, এটাই হলো গণতন্ত্র, সমর্থন দেওয়া। এখানে সভাপতি কে হবে, এখানে ইমামতি কে করবেন, ইমামতি কে করবেন, সকলের সমর্থন। এখন সেই সমর্থনটার সিদ্ধান্ত আসবে ওহীর ভিত্তিতে। কিসের ভিত্তিতে সমর্থন দিবে? এই সমর্থনের ভিতরে ওহীর সিদ্ধান্ত কি গ্রহণ করে নিতে হবে। যেহেতু যারা ইমানদার তারা ওহীর বিরোধী কোনো সমর্থন দিবেন না, তারা ওহীর বাহিরে কোনো পরামর্শ দিবেন না। এই জন্য ওহীর ভিত্তিটাই হলো এক প্রকারের মতো গণতন্ত্র। কি গণতন্ত্র? মুসলমানরা সকলেই একমত হয়ে একত্রিত হয়ে সমর্থন দিবে এই সিদ্ধান্তকে গ্রহণ করা, কোরআনের এই আইন, হাদিসের এই আইনকে মানা। এখন গণতন্ত্রকে বিশ্বাস করা, এই পাশ্চাত্য গণতন্ত্র, এই গণতন্ত্রের মধ্যে যেটুকুর মধ্যে কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিসের মধ্যে যদি থেকে থাকে সেটুকু আমরা মানি, যেটুকু কোরআন হাদিসের ভিত্তিতে নয় সেটা আমরা মানি না। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? অর্থাৎ এটা সকল মুসলমান আমরা একমত, হানাফি, শাফি, মালিকি, হানাফি সকলে আমরা একমত। অর্থাৎ গণতন্ত্র মানতে গিয়ে যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, গণতন্ত্র মানতে গিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ওই গণতন্ত্র মানি না, বরং ওই গণতন্ত্র দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। কথা ঠিক কিনা? তবে আল্লাহর হুকুম অমান্য করা না হয় এরকম গণতন্ত্র যারা করে করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো বিরোধিতা নেই। কথা ঠিক কিনা? নারাই তাকবীর, আল্লাহু আকবার, এই শব্দের বাংলা অর্থ কি ও কি কি লাগছে? আমিনের অর্থ কি বলবেন? কি? নারায় নারমানি সারা, নারমানি আগুন, নারমানি সারা। আর তাকবীর মানে ধ্বনি, অগ্নিধ্বনি। এই অগ্নিধ্বনি নারায় 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 এটা বলে হিন্দুরা। এক। দ্বিতীয় কথা, ইসলামী শরীয়তে 6084 নম্বর হাদিস দেখবেন বুখারীতে, আল্লাহ রাসূল যখন বললেন, আমি আশা করি হাসরের যত মানুষ জান্নাতে যাবে তার অর্ধেক হবে আমার উম্মত। যেই না বসে আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর,
বলেছেন। লিল্লাহে তাকবীর বলবেন, নারায়ে তাকবীর নয়। যেহেতু নারায়ে তাকবীর ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিসে এটা দিয়া এটার কোনো প্রমাণ নাই। আর আমিন মানে কবুল করুন, সকলের সমর্থন দেন। আমি সকলের পক্ষ থেকে এই প্রস্তাবটা দিছি, সকল বলেন হ্যাঁ আমরা মেনে নিলাম, ওইটাকে আরবিতে আমিন বলে। অর্থাৎ আমিন, আল্লাহ কবুল করুন। সকলেই বলেন যে আল্লাহ ইমাম সাহেব যা বলছেন আমরা সকলেই সমর্থন দিলাম, আল্লাহ এটা আপনি কবুল করেন। এই হলো আমিন। সালামবাদ জানাবেন নিকট আবেদন এই যে মাহফিলে যে ভিডিও ক্যাসেট হচ্ছে তা জায়েজ আছে কিনা, যদি থাকে তাহলে কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে জানতে চাই। এইখানে মানুষগুলো বসা আছে, এগুলো দেখা যায়? এই যে মানুষের দিকে আমি তাকাই রয়েছে, এটা দেখা যায় জায়েজ না হারাম? যেই জিনিস টিভির বাহিরে দেখা যায় ওই জিনিস টিভির মধ্যেও জায়েজ। যেই জিনিস বাহিরে দেখা হারাম সেই জিনিস টিভির পর্দায় দেখা হারাম। অতএব হালাল আর হারাম এজন্য টিভির জন্য আলাদা কোনো হুকুম নাই, হালাল হারামের জন্য টিভির জন্য আলাদা কোনো হুকুম নাই। যা বাহিরে যায় তা টিভির মধ্যে যায়, ঘরের মধ্যে যায়, বাহিরেও যায়, খাঁচার মধ্যেও যায়, অন্ধকারেও যায়, দিনেও যায়, রাতেও যায়। যেটা যায় সেটা সবসময় যায়, আর যেটা হারাম সেটা বাহিরেও হারাম, টিভিতেও হারাম, ঘরেও হারাম, বাইরেও হারাম, রাতেও হারাম, দিনেও হারাম। কথা বুঝতে পেরেছেন? অতএব এর জন্য আলাদা কোনো বিধান নেই। আরবিতে 12 মাস, তাহলে ঠিক না কি? তাহলে ঠিক না কি হলো? আরবিতে 12 মাস, তাহলে ঠিক না, এটা প্রশ্ন হলো? আসসালামু আলাইকুম। প্রশ্ন, পুরুষ ও মহিলার লাশ কাফনের কাপড় 5 টুকরা হবে না 3 টুকরা হবে, এর পার্থক্য কি জানাবেন? তিরমিজি জানাজার অধ্যায় খুলে দেখবেন 5 টুকরা যে দলিল, এই দলিলটি সহি নয়। 3 টুকরা কাপড় এবং 3টা চাদর, লেফাফা যেটাকে বলা হয়, 3টা বড় কাপড়, এটাই সবচেয়ে বিশুদ্ধ। নতুন চাঁদ কি যার যার দেশের জন্য? জি, যার যার দেশের জন্য। লিকুল্লে বালাদিন এই শব্দটা হাদিসে, প্রত্যেক দেশের জন্য এটা শর্ত। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর বলবেন না, ভাই বলবেন। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। হুজুর বলে, হযরত বলে, মাওলানা বলে এগুলো বলবেন না, এগুলো ইসলাম বিরোধী, শরীয়ত সমর্থন করে না। মোহতারাম জাকারিয়া সাহেব যে বলে গেছেন সঠিক কথা বলছেন, এগুলো বলবেন না। পরিচয় দিতে হবে, যদি আত্মীয় হয় আত্মীয়র পরিচয় দিবেন, যদি আত্মীয় না হয় তাহলে পরিচয় দিবেন ভাই বলে। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত। আমার প্রশ্ন হলো, সহিহ হাদিস কি পরস্পর বিরোধী হতে পারে? কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? সহিহ হাদিসের বিপক্ষে হতে পারে। সহিহ হাদিসের বিপক্ষে হতে পারে কেমনে? যেমন বুখারীর 2টা হাদিস, যেমন দাড়ি কাটা এবং দাড়ি রাখা, 2টাই সহিহ হাদিস, কিন্তু একটা সম্পূর্ণ বিপরীত। একটা কাটা আর একটা কাটা যাবে না, সম্পূর্ণ বিপরীত। যেমন ধরুন আরেকটা উদাহরণ দেই, নামাজের মধ্যে 2 হাত উত্তোলন করে দোয়া কুনুত পড়া হয় আল হাদিসের মধ্যে, কথা ঠিক কিনা? হাদিসটা সহিহ। আর বুকের উপরে হাত বেঁধে দোয়া কুনুত পড়তে হবে, এটাও সহিহ, 2টাই সহিহ। এখন 2টা যদি সহিহ হাদিস হয় তখন কোনটা মানবেন? তাহলে ইসলাম 2 ভাগ হয়ে গেল না? সহিহ হাদিস যদি সহিহ হাদিসের বিপক্ষে যায় সেই ক্ষেত্রে কোনটা মানবেন? এতটুকু বোঝার জ্ঞান না থাকলে সেই ব্যক্তি ওয়াজ করতে আসলে ভুল করতে পারেন। শুনুন, সহিহ, মরফু, মুত্তাসিল, এই 3টে শর্ত হওয়া লাগবে হাদিস মানতে হইলে। এইভাবে হাত উত্তোলন করে দোয়া করা যায়, হাদিসটি সহিহ এবং মুত্তাসিল, কিন্তু মারফু নয়। জুজে রফুল ইয়াদাইনের 4 নম্বর পৃষ্ঠায় পাবেন, আব্দুল্লাহ বিন ওমর এটা করছেন। হাদিসটি মারফু নয়, সহিহ এবং মুত্তাসিল। আর বুকে হাত বেঁধে করতে হবে, বুখারী শরীফ 943 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এই বুকে হাত বাঁধা অবস্থা 1 মাস ব্যতীত এই বুকে হাত বাঁধা অবস্থায় সবসময় দোয়া কুনুত পড়েছেন। হাদিসটি সহিহ, মরফু, মুত্তাসিল হাদিস। এই হাদিসটাও সহিহ, ও হাদিসটাও সহিহ, কিন্তু ওটা মুত্তাসিল আছে, মরফু নাই। এই হাদিসটা সহিহর সাথে মরফু আছে এবং মুত্তাসিল আছে, 3টা শর্ত এই হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিসটি শুধু সহিহ আছে, মুত্তাসিল আছে, কিন্তু মরফু নয়। অর্থাৎ সহিহ, মরফু, মুত্তাসিল হাদিসের মোকাবেলায় শুধু সহিহ হাদিস বা সহিহ মুত্তাসিল হাদিস গ্রহণযোগ্য নয়। কথা বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য নেই। কোরআন হাদিসের মধ্যে পার্থক্য হলো কোরআনের ভাষাটা আল্লাহর এবং সংক্ষিপ্ত আকারে টেলিগ্রাফিক্যাল ওয়ার্ড কোরআনের ভাষা, এর ব্যাখ্যা হলো হাদিস। এর বাস্তব অর্থাৎ বাস্তব কোরআন হলো হাদিস। আচ্ছা,
কোরআনে অনেক জিনিস হারাম বলছে, অনেক জিনিস হালাল বলছে। গরু খাওয়াটা হালাল না হারাম? কেমনে খাবেন কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন না। সালাত কায়েম করতে বলছেন, কেমনে করবেন তা দেখাতে পারবেন না। কেমনে সালাত কায়েম করতে হয়, কোনটাকে সালাত কায়েম করে বলে, কয় রাকাত পড়বেন। যুদ্ধের ক্ষেত্রে আছে এক রাকাত পড়ার কথা, আর এক রাকাতে আয়সা পড়বে ইত্যাদি। ওই ইমামের পিছনে একজনের পিছনে এক রাকাত পড়ে চলে যাবে, আরেকজনে আসবে আরেকটা হবে, ওটা যুদ্ধের ক্ষেত্রের কথা। কিন্তু সবসময়ের জন্য বাড়িতে বসে মসজিদে বসে কয় রাকাত নামাজ পড়বেন জোহরে, কোরআন হাদিসে কোরআনে নাই, হাদিসে আছে। গোশত পাক করে খাবেন না কাঁচা খাবেন, ওটা কোরআনে নাই, হাদিসে আছে। কথা ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিস ডিটেলস ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, বাস্তব রূপে কেমনে আমল করে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অর্থাৎ কোরআন হইল মূল বক্তব্য, আর এর বাস্তব এবং প্র্যাকটিক্যাল আমল হলো হাদিস। কথা বুঝতে পারছেন? তাহলে মৌলিক দিক থেকে এর কোনো পার্থক্য নেই। দরুদ ইব্রাহিম পড়তে দুই অংশের শেষ দুইটা দাড়ি আছে, মাঝে কোনো দাড়ি কমা নাই। তবে কেন লোকে এর মাঝখানে নির্দিষ্ট জায়গায় থামে? কোন জায়গায় বললাম না, প্রশ্ন কে করেছেন? হ্যাঁ, ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে থামেন। আপনি যদি শ্বাসের না কুলায়, এই জন্য আপনার ওজোরের জন্য থামেন। আপনি যদি না থামান তাতেও অর্থ ঠিক থাকবে, আর যদি থামেন অ দিয়ে পড়লে আমার অর্থ ঠিক থাকে। মোহাম্মদ বলে যে অটা ব্যবহার করেন, তাহলে এই অটা আত্ম করে পূর্বের শব্দের উপরে, অতএব আপনার কোনো অসুবিধা নেই। আর যদি অ না বলেন তাহলে সমস্যা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে থাইমে মুহাম্মাদিন বলার কোনো প্রয়োজন, যদি মিলেই পড়েন তাহলে মুহাম্মাদিন হবে, মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, যদি মিলেই পড়েন। আর যদি থামেন তাহলে মুহাম্মদ হবে। এখন এই ক্ষেত্রে মুহাম্মদ বলে থামতে পারবে না যদি অ না যোগ করেন। আর যদি মোহাম্মদ বলে থেমে এরপর আবার ওয়া আলা আলি মুহাম্মদ এই অটা যদি যোগ করেন, তাহলে ওই পূর্বের শব্দ দিয়ে আবার আপনি শুরু করলেন, পূর্বের শব্দের সাথে মিলে গেল, অতএব আলাদা কোনো জিনিস হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এর শব্দ মিলেই পড়লে। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি থেমে পড়েন, এই তবে এই থেমে পড়লো আবার ওই মুহাম্মাদিনই হবে যদি অটা দিয়ে আবার যদি শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ, এই অ দিয়ে মিলেই পড়বেন, তাহলে আপনার সেন্টেন্স ঠিক থাকবে। অথবা যদি আপনি পারেন আবার গোড়া থেকে বলেছেন, আরো ভালো হবে। নেক্সট হানাফি মসজিদে ইমামের পিছনে নামাজ হবে কিনা? আসলে কোরআন হাদিসে হানাফিদের পিছে হবে না, হালাদিদের পিছে হবে না এমন কোনো কথা নাই। হানাফিদের পিছে নামাজ হবে না এমন কথা কোনো কোরআন হাদিসে উল্লেখ নাই। ইমামতি করার জন্য 4টে শর্ত আছে, এই 4টে গুণ যার মধ্যে পাবেন। দেখা গেল একজন আহলে হাদিস লোক, তার কেরাত শুদ্ধ নয়, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কিন্তু একজন হানাফি ভাই তার কেরাত শুদ্ধ, তার পিছনে নামাজ পড়তে হবে। 1 নম্বর শর্ত হলো যার কেরাত শুদ্ধ তিনি ইমামতি করবেন। এই কেরাতে যদি উভয় সমান থাকে তাহলে দেখতে হবে কার আমল বেশি। যিনি আমলের উপরে বেশি আছে তিনি ইমামতি করবেন। তাতেও যদি সবাই সমান হয় তাহলে যিনি আগে হিজরত করছেন তিনি ইমামতি করবেন। তাতেও যদি সবাই সমান হয় তাহলে যার বয়স বেশি তিনি ইমামতি করবেন। এই 4টি শর্ত ইমামতির জন্য। হাদিস নাম্বার মেশকাতের 1049 নম্বর। রাসূলের নিয়মে নামাজ না পড়েন তখন কি করবেন? কত তো একই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে নামাজ পড়তে হবে, সুন্নাতের উপর আমল মানিতে কি? সুন্নাতের উপর আমল মানি তো রাসূলের তরিকা। হানাফি মসজিদে একাকী নামাজ হবে কি না? হানাফি মসজিদে নামাজ হবে না কথাটা এরকম কোরআন হাদিসে নাই। কোরআনে 3টি শর্ত আছে, 3টি শর্ত থাকলে সেই মসজিদে নামাজ হবে না। সূরা তাওবা 107 এবং 8 নম্বর আয়াত, লা তাকুম ফিহি আবাদান, সেই মসজিদে কখনো নামাজ পড়তে দাঁড়াবেন না। মসজিদান যিরারান, ইসলামের ক্ষতি সাধনের জন্য যে মসজিদ করা হয়, অকুফরান, কুফরি করার জন্য যে মসজিদ করা হয়, অতাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে দলাদলি সৃষ্টি করার জন্য যে মসজিদ করা হয়, ওই মসজিদে নামাজ হবে না। এই 3টে শর্ত সে হানাফিও কারা হালে দিচ্ছে। নতুন চাঁদ কয়বার ওঠে? নতুন চাঁদ আপনার দেশে একবার, সৌদি আরবে একবার, সকল দেশে এক দেশে এক একবার। যেমন তাহাজ্জুদ নামাজ কয়বার, কয় দেশের নিয়মে পড়বেন? তাহাজ্জুদ নামাজ নতুন চাঁদ কয়বার ওঠে, তাহাজ্জুদ নামাজ কয়বার পড়ে? নতুন চাঁদ এটা বুঝবেন। তাহাজ্জুদ নামাজ আপনি যখন রাত্র 2:30টার সময় তাহাজ্জুদ নামাজ পড়বেন, রাত্র 2:30টায় কি করবেন? তাহাজ্জুদ পড়বেন। তখন সৌদি আরবে ওখানে তাহাজ্জুদ রক্ত হয় নাই, তখন 12টা বাজে, 12টায় তাহাজ্জুদ রক্ত হয় না। তাহলে কি করবেন? তাহাজ্জুদ কয়বার পড়বেন?
আমি একবার যশোর থেকে প্লেনে উঠছি ইফতার করিয়া, ইফতার করে প্লেনে উঠছি, যেই প্লেনে উঠছি সূর্য দেখা যায়। এখন কি হবেন? কি আমার ইফতার করা ঠিক হয়েছে নাকি? ঠিক হয়েছে। আমি যেখানে ছিলাম সেইখানে বসে সূর্য দেখে অস্ত গিয়েছে, অথবা আমার ইফতার ঠিক। এরপরে কদরের নামাজ, কদরের নামাজ থাকে কয়টা পর্যন্ত? ফজরের পূর্ব পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত, কথা ঠিক না? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। তা আপনার ফজর হইল ধরেন 4:15, তখন আপনার কদর শেষ। কিন্তু সৌদি আরবে তারপর আরো 2.5 ঘন্টা পরে, আরো 2.5 ঘন্টা কদর পড়তে পারতেছে তারা। কি হলো? কদর কয়বার পড়বেন? ওদেশের নিয়মে তাদের কদর আরো 2.5 ঘন্টা পরে শেষ হবে, আর আপনার দেশের কদর 2.5 ঘন্টা আগে শেষ হয়ে গেল। এটা যেমন বুঝতে পারেন, এটাও চাঁদের কারণে এই কম বেশি হয়েছে, সূর্যের কারণে নয়। এটাও চাঁদের কারণে হয়েছে। ঠিক ওদেশের মানুষ যখন চাঁদ দেখেছে তাদের কাছে নূতন চাঁদ ওটা, আমাদের দেশে যখন আমরা চাঁদ দেখো আমাদের কাছে এটা নূতন চাঁদ, যেহেতু আমরা দেখি নাই। কথা ঠিক কিনা? এটা নিয়ে পেজগি লাগাই না, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করি না, আল্লাহর হস্তে এগুলা বাদ দেন। হুজুর সালাম, আমার এক বন্ধু কোনো হাদিস বিশ্বাস করেন না এবং সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। নবীজি কি শেষ নবী? দয়া করে কোরআন থেকে বলবেন। আপনি যিনি প্রশ্ন করেছেন আপনার ইমানও ঠিক আছে কিনা সন্দেহ আছে। আপনি বলছেন দয়া করে কোরআন থেকে বলবেন, তাহলে আপনিও মনে হয় হাদিস মানেন না। ওই দলের একজন হতে পারে, ওই দলের একজন। তিনি বলছেন হাদিস বিশ্বাস করেন না। যেই ব্যক্তি হাদিস বিশ্বাস করে না ওটা মুসলমান নয়, ওটা একেবারে কাফের হয়ে গেছে। কেন কাফের হয়েছে শুনুন। ও হাদিস মানে না, তাই তো? কি তাই তো? আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসে কিতাবা, কোরআনকে হাদিস বলছে। কোরআনকে 14 জায়গায় হাদিস বলছে আল্লাহ। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, সূরা জুমার 23 নম্বর আয়াত, সূরা মুরসালাত 50 নম্বর আয়াত, তারপরে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস, 14 জায়গায় কোরআনকে হাদিস বলছে। তো হাদিস মানে না, অর্থাৎ কোরআনও মানে না। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা হাদিস মানে না, এক, সে কোরআনও মানে না। 2 নম্বর, হাদিস প্রমাণ তো কোরআন দিয়া। হাদিস যে একটা জিনিস ওহী, এটা তো কোরআন দিয়ে প্রমাণ হলো, একটু আগে আয়াত দিয়ে বললাম। অর্থাৎ যে ব্যক্তি হাদিস মানে না সে ওহী মানে না। অতএব হাদিস মানতে হবে, হাদিস মানতে হবে। যেহেতু হাদিস না মানলে কোরআন মানা পুরোপুরি সম্ভব নয়। যদি কেউ বলে মানা যায়, ওটা আংশিক। দেখছি আমি তাদের নামাজও দেখছি, কেমনে নামাজ পড়ে, একেবারে আস্তা ভুল নামাজ তাদের, ওই নামাজ নামাজ নয়। যেহেতু আন্দাজে এক একটা ফতুয়া দেয়, এক জায়গায় বসলে করে আমি অত বুঝি না, বলে যে আমি অত বুঝি না। আর এদের মধ্যে কোনো কোরআন হাদিস পড়া বোঝার মতো জ্ঞানী কোনো আলেম নাই এদের মধ্যে। এই 2-3 কথা পড়া, আল্লাহ মাফ করুক, আমাদের আহলে হাদিসের কিছু লোক ওর মধ্যে ঢুকে গেছে, বুঝে ফেলাইছে বেশি, বুঝে ফেলাইছে বেশি। এলেম কালাম নাই, তাহকিক করার মতো, যাচাই বাছাই করার মতো জ্ঞান নাই, বস পাইয়ে ফেলেছে। অনেকে আছে না ল্যাংটাও ইয়াতে কয় হুজুর পাইয়ে ফেলেছে, 2-3 কথা ইংরেজি বই পড়ে কয় হুজুর বুঝে ফেলেছি, সব বুঝে ফেলেছি। হে সব বুঝে ফেলেছি। কি বুঝো? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, বুঝে ফেলেছি। তো এরকম হইয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, সূরা আহজাব 40 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পিতা নন এবং তিনি শেষ নবী, সে রাসূল এবং শেষ নবী। খাতামান নবী, নবীদের শেষ। এখন অনেকে বলে খাতাম শব্দের অর্থ মহান, নবীর শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে যারা নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান থাকতে পারে না। কোরআন বলছে শেষ নবী। আর যদি শেষ নবী না হয়, তাহলে নবীর পরে যদি আরো কেউ নবী আসে, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে শেষ নবী আসবে। সকল কিতাবে পূর্বের কিতাব উল্লেখ আছে, তার বৈশিষ্ট্য বর্ণনা করা আছে। এবং কোরআনের সূরা সাবের মধ্যে বলছেন ইসমুহু আহম্মদ, তার নাম আসমানি নাম হলো আহম্মদ, জমির নাম হলো মুহাম্মদ। এবং তার বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা করা হয়েছে, পূর্বের কিতাবও বর্ণনা করেছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আরো 2-1 নবী আছে, এরকম প্রমাণ নিয়ে আসেন, আমরা তারে মানবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণ আল্লাহ বলেন, সেই গুণ সম্পন্ন একজন ব্যক্তিকে নিয়ে আসেন। এরকম ব্যক্তি পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, ওইটা মুসলমান থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং জানার তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওই ধারে বই আছে, আমার লেখা বই, যারা বই নেবেন খুবই গুরুত্বপূর্ণ বই নিয়ে যাবেন। আল্লাহ আমাদের দোয়া করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া